ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে ভালোবেসে নিজের সন্তানকে কোরবানি দিয়েছিল, কিন্তু আল্লাহ তাআলা তখন ওই মুহূর্তে পরীক্ষা নিয়েছিল আল্লাহর নবীর উপর। আল্লাহর নবী ওই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল, আর আমরা নামাজই পড়তে চাই না। আমরা কতটা হতভাগা, কতটা দুর্ভাগা, কতটা নালায়েক, কতটা গাফেল। একটা বার যদি আমরা চিন্তা করি, কুল্লু নাফসি যায়িকাতুল মাউত, বলে আমরা কোনো এক সময় দুনিয়ার মধ্যে কেউ ছিলাম না। সামনে এমন একটা সময় আসবে, কোনো এক সময় দুনিয়াতে আমরা থাকবো না। আমরা কি একটা বার আমাদের ভয় হয় না যে আমার দাদা চলে গিয়েছে, আমার দাদু চলে গিয়েছে, আমার পূর্বপুরুষ চলে গিয়েছে, আল্লাহ ডাকে আমাকেও এক সময় যাইতে হবে। তো আমি আমার সঙ্গে কি নিয়ে যাচ্ছি, আমি সঙ্গে কি নিয়ে যাচ্ছি, আমি কামাই কি করেছি, আমি রোজগার কি করেছি। একটা মানুষ তার জিন্দগির 3 ভাগের 2 ভাগ সে নষ্ট করে দিচ্ছে অর্থের পিছনে, নারীর পিছনে, গাড়ির পিছনে, বাড়ির পিছনে। আপনাকে এগুলো করতে আল্লাহ তাআলা নিষেধ করে নাই। ততটুকু করেন যতটুকু আপনার প্রয়োজন। কিন্তু আমরা সম্পদের জন্য, অর্থের জন্য নিজের আল্লাহর হুকুমকে ভুলে গেছি। নিজের ঈমান আমল ঠিক করতে হবে সেটাকে ভুলে গেছি। আমি যে মরবো, আমাকে মরতে হবে, ওইটা আমরা ভুলে গেছি। ও মুসলমান ভাই, সময় এখনো আছে, এখনো ইস্তেগফার পড়েন, আল্লাহ তাআলার কাছে দোয়া করেন বেশি বেশি। আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল এবং অনেক দয়ালু, রহমান, গফুরুর রহিম। অর্থাৎ আপনি আপনার ভুলের জন্য, আপনার পূর্বের গুনার জন্য মাফ চান, আল্লাহ আপনাকে মাফ করে দিবে। আমরা যখন হাইটা যাই, তো আল্লাহ তাআলা রহমত দেওয়ার জন্য দৌড়ে আসেন। তো এটা আল্লাহ পাকের অনেক বড় এহসান এবং মেহেরবানি। কেন আমরা আল্লাহ পাকের মেহেরবানি থেকে বঞ্চিত? চলুন আজকে থেকে আমরা ইস্তেগফার করি, আস্তাগফিরুল্লাহ বেশি বেশি করি। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুক, দ্বীনের সঠিক বুঝ দান করুক। সবাইকে আল্লাহ কবুল করুক। দাওয়াতের নিয়তে ভিডিওটা অন্যের কাছে শেয়ার করে দিন, বলে তারা যদি নামাজি হয়, নেক আমল করে, আল্লাহর পথে ফিরে আসে, বলে তাদের সবের একটা অংশ আল্লাহ তাআলা আপনার আমল নামা দিবে ইনশাআল্লাহ।